এই মুসলিম ভোটই ভাগাভাগির একটা অঙ্ক তৈরি হয়েছে। মুসলিম ভোটটা যেহেতু শাসক দলের ওই ভোট ব্যাংক, ফলে এটাকে ভাঙা দরকার, এটা প্রত্যেকবারই বিরোধীরা বলে। কোনোবারই এখন অবধি সফল হয়নি, অন্তত 2011-র পর থেকে। কিন্তু এবার সম্ভাবনাটা প্রবল হয়ে উঠেছে, কারণ বেশ কিছু জিনিস যেগুলো আমাদের চোখে পড়ছে। দেখুন, প্রথম বিষয়টা আপনারা সবাই জানেন, ওই ফুরফুরা শরীফকে কেন্দ্র করে পীরজাদাদের মধ্যে বিভেদ। তার মধ্যে কেউ যেরকম আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী, এরা যেরকম আইএসএফ, এবং করে অন্তত একটা ধাক্কা তো দিয়েছেন, ভাঙড়ে নওশাদ জিতে গেছিলেন। এবার যারা সব থেকে বড় ভরসা ছিলেন শাসক দলের জন্য এতদিন পর্যন্ত, সেই তহা সিদ্দিকীর মতো লোকেদের একটু বিগড়ে যাওয়া, বেসুরে হয়ে যাওয়া, সেটা একটা আলোচ্য বিষয়। কাসেম সিদ্দিকীকে নিয়ে আসার পর তৃণমূলের নিজেদের ভেতরেই শওকত মোল্লার মতো লোকেদের মানে যেভাবে চটিয়ে দিয়েছেন তারা কাসেম সিদ্দিকীকে নিয়ে এসে, সেই অঙ্কটা রয়েছে। ফলে এই অঙ্কগুলো প্রথম সামনে আসে। এবার কি সামনে আসছে? মিমের নাম। এবার এই মিমের নামটা, এটা কিন্তু বিভিন্ন ভোটের সময় সর্বভারতীয় ক্ষেত্রে আমরা বারবার শুনি। হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসের এই মিম, এরা কিন্তু মানে এদের একটা অদ্ভুতভাবে দেখাই হয় এদের কি মানে এরা কেন, কিসের জন্য, বা এদের কি রাজনৈতিক এজেন্ডা, এগুলো সব কটার একটাই উত্তর দেখা যায়, সেটা হচ্ছে ভোট কাটা। মানে কি অদ্ভুত দেখুন, একটা রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি, তাদের নিজেরা কি বক্তব্য, সেগুলো গৌণ হয়ে যায়। তাদের পরিচয়ই হয়ে গেছে তারা মুসলিম ভোটের মধ্যে ভাঙন ধরাতে বা মুসলিম ভোট ভাগ করার জন্য ভোটে দাঁড়ান।